নমস্কার, ওয়েলকাম টু সমীর জিকে 24/7। আপনারা হয়তো শীঘ্রই কয়েক মাসের মধ্যে শুনতে পাবেন যে পাকিস্তানে আননোন গানম্যান অ্যাক্টিভ হয়েছে। একের পর এক করে পাকিস্তান ভিত্তিক সব সন্ত্রাসী পাকিস্তানের মধ্যেই মারা যাচ্ছে। গ্লোবাল মিডিয়া এবং ভারতীয় মিডিয়ায় এই খবরটি কিন্তু ব্যাপকভাবে কভার করা হয়েছে। এর মধ্যে একটা উদ্বেগজনক খবরও সামনে এসেছে যে ভারত সরকার মোট 23 জনকে, যার মধ্যে কয়েকজন ভারতীয় এবং কয়েকজন পাকিস্তানি, কিন্তু এদের মধ্যে একটা মিল রয়েছে, সবাই এখন ভারতে থাকে না, এরা পাকিস্তানে এবং এদেরকে UAPA আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্টের অধীনে এদেরকে সন্ত্রাসবাদী বলে ঘোষণা করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। UAPA এর আন্ডারে স্বরাষ্ট্র মন্ত্রক, যার প্রধানে রয়েছেন অমিত শাহ, যে কোনো ব্যক্তিকে সন্ত্রাসবাদী বলে ঘোষণা করতে পারে। জার্মান মিডিয়াও এই খবরটি কভার করেছে যে এদের মধ্যে 23 জনই কিন্তু ভারতীয় নয় বা পাকিস্তানি নয়, এদের মধ্যে কয়েকজন ভারতীয় এবং কয়েকজন পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী, এবং তারা সবাই এখন পাকিস্তানে থাকে। এর মধ্যে 6 জন ভারতীয় নাগরিক, কিন্তু এরা ভারতবর্ষে জন্মগ্রহণ করলেও পরবর্তীতে ভুল পথে যায় এবং এখন বর্তমানে তারা পাকিস্তানে রয়েছে, এবং বাকি 17 জন পাকিস্তানি নাগরিক। UAPA এর অধীনে বিশ্বজুড়ে মোট সন্ত্রাসীর সংখ্যা এখন 80-তে পৌঁছেছে। অর্থাৎ আননোন ম্যানের সামনে বর্তমানে 80টি টার্গেট তৈরি হয়েছে। এই লোকেরা ভারতে সন্ত্রাসবাদী নিয়োগ, তাদের প্রশিক্ষণ, তাদেরকে ড্রোন দেওয়া, বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে লজিস্টিক সাপোর্ট ইত্যাদি কাজে লিপ্ত থাকে। এমনকি দ্য হিন্দু এর একটি আর্টিকেলের হেডলাইন অনুযায়ী বেঙ্গালুরু আইটি এর একজন শিক্ষিত ছাত্র র্যাডিক্যালাইজড হয়ে এই UAPA এর আন্ডারে সন্ত্রাসবাদী বলে তার নাম ঘোষিত হয়েছে। ভারত ও পাকিস্তান সরকারের সম্পর্কে এর কী প্রভাব পড়বে? ভারত সরকার সরাসরি স্পষ্টভাবে বলে দিয়েছে যে যতক্ষণ পাকিস্তান না এই সন্ত্রাসবাদী হামলা এবং এই সমস্ত কারচুপি বন্ধ করছে, ততক্ষণ পর্যন্ত সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হবে। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি ভারতবর্ষে এলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথ সম্মেলনে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে লস্করে তৈবা, জৈশ-ই মোহাম্মদ এবং কুখ্যাত এই জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে গোটা বিশ্ব এক হয়ে কড়া পদক্ষেপ নেওয়ার কথা তিনি বলেছেন। ভারত সরকার পাকিস্তান সরকারের সাথে কোনো ব্যাক চ্যানেল বৈঠকের খবরকেও নাকাচ বলে ঘোষণা করে দিয়েছে। ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের তালিকায় এমন অনেক সন্ত্রাসবাদী সংগঠন রয়েছে যারা গোটা বিশ্বে সন্ত্রাস ছড়াচ্ছে, এবং পাকিস্তানে থেকে সক্রিয়ভাবে তারা এই কার্যকলাপগুলি নিশ্চিন্তে চালিয়ে যাচ্ছে। কিন্তু এতে সমস্যা হয়েছে যে আগে আমেরিকা সরকারের তরফ থেকে এই সন্ত্রাসবাদী গ্রুপগুলির বিরুদ্ধে যে চাপ দেওয়া হয়েছিল এবং যে ব্যবস্থা নেওয়া হয়েছিল তা বর্তমানে বন্ধ রেখেছে ট্রাম্প প্রশাসন। এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির বৃদ্ধির কারণ বা জাস্টিফিকেশন বা যৌক্তিকতা খোঁজা এবং খুঁজতে গিয়ে এর বিরুদ্ধে প্রপার কোনো অ্যাকশন নিতে দেরি হওয়া একটা দুর্ভাগ্যের বিষয়। কিন্তু ভারত সরকারের স্ট্যান্স এখানে একদম স্পষ্ট যে একজন সন্ত্রাসী শুধুমাত্র একজন সন্ত্রাসী, এর বিরুদ্ধে কোনো যৌক্তিকতা থাকতে পারে না, একে ধ্বংস করে একদম বিচারের আওতায় নিয়ে আসা উচিত। এর সমাধানের জন্য 1996 সালে রাষ্ট্রসংঘে CCIT গঠিত হয়, কম্প্রিহেন্সিভ কনভেনশন অন ইন্টারনাল টেরোরিজম, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সব রূপকে অপরাধ বলে ঘোষণা করে। এখানে আশ্চর্যের বিষয় হলো চীন এই বিষয়ে ভারতের সাথে দাঁড়ালেও বর্তমানে নতুন করে সমস্যা তৈরি হয়েছে আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়ন, তারা কোনো প্রপারভাবে ব্যবস্থা নিচ্ছে না। আমেরিকা ও ইউরোপের দ্বিধাদ্বন্দ্বের মূল কারণ হলো তারা আত্মনিয়ন্ত্রণ এবং নিজেদের অধিকারের জন্য লড়াই এবং সন্ত্রাসবাদের মধ্যে সূক্ষ্ম পার্থক্যটুকু আন্তর্জাতিকভাবে খুঁজে বের করতে পারছে না। একই রকমভাবে পাকিস্তান ও ভারতে বা কাশ্মীরে করা সমস্ত সন্ত্রাসবাদী হামলাগুলোকে তাদের অধিকারের লড়াই বলে চালিয়ে দিয়ে যাচ্ছে, যাতে তাদের উপর আন্তর্জাতিক কোনো স্যাংশন বা কোনো বাধা নীতি চাপ না আসে। যতক্ষণ না বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের উপর প্রপার কোনো ব্যবস্থা নেওয়া হবে, ততদিন ধরে এই সন্ত্রাসবাদ একের পর এক চলতেই থাকবে। তো আপনারা এই বিষয়ে কি মনে করেন? এই আননোন গান পলিসি অমিত সরকারের আন্ডারে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যে চালু হয়েছে, যে সোজা পাকিস্তানের ভেতর ঢুকে সেখানকার অপরাধী এবং সন্ত্রাসবাদদের একেবারে গুলি করে শেষ করে দেওয়া, পলিসিটাকে আপনারা কি সমর্থন করেন? কমেন্টে জানান। এরকমই জিও পলিটিক্সের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।